হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব এবার কিন্তু পাবেল অন ফায়ারকে সরাসরি হিট করে কথা বলেছে মুরসালিন। কি বলেছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। এন্ড গাইস, সমালোচনাকারীদের নিয়ে কথা বলেছে ওমর অন ফায়ার। তিনি কি বলেছে সেটাও আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব। এলেক্স সবুজ এবং রাহাতের ভিতরে কিন্তু কন্ট্রোভার্সির সৃষ্টি হয়েছে। অবশেষে এলেক্স সবুজের বিরুদ্ধে রাহাত লাইভে এসে কি বলেছে সেটাও আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। এবং বন্ধুরা, তৌহিদ আফ্রিদি সম্পর্কে একটা গুড নিউজ রয়েছে। সেই নিউজটি জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। গাইস, আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে পাবেল অন ফায়ারকে নিয়ে। গাইস, পাবেল অন ফায়ার কি বলে চলুন দেখে নেওয়া যাক। অনেকে আমাদের সাথে হাইদা তর্কে জড়াইতে চায়। তাদেরকে একটা কথা বলি, আমরা গাধার সাথে তর্কে যাই না। পোলাপান দিনে 10 ঘন্টা মেয়েদের সাথে মেসেঞ্জার চ্যাটিং করে, আবার 2 দিন পর পর স্টোরি লাগায়। আমিও একদিন সফল হবই। সাপরি পোলাপান। তো যাই হোক প্রিয় দর্শক, এটা রিপিটে কথা বলেছে হচ্ছে মুরসালিন। মুরসালিন কি বলে চলুন দেখে নেওয়া যাক। এই যে ছাপ্পি কইয়া চিল্লানি হাঁটুর বয়সী পোলাপান, একটা কথা মাথায় রেখো, বাপের আগে পাকিলে বাল, দুঃখ থাকবে চিরকাল। তো গাইস, কি বুঝলেন আপনারা একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক প্রিয় দর্শক, অনেকেই অনেক রকমের সমালোচনা করছে এই বিষয়ে। ওমর অন ফায়ার একটা কথা বলেছে। কি বলেছে চলুন দেখে নেওয়া যাক। দয়া কইরা আমার নিয়ে সমালোচনা কইরা আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবেন না, কারণ আমি আপনারে টাকা দিয়া কামলা রাখি নাই। তো গাইস, ওমর অন ফায়ার কাদেরকে ইঙ্গিত করে কথাগুলি বলেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এবার আসি হচ্ছে এলেক্স সবুজকে নিয়ে। গাইস, রিসেন্টলি আবারও কিন্তু এলেক্স সবুজের আইডি ব্যান হয়ে গিয়েছিল এবং এখনো সবাই জানে যে এলেক্স সবুজের আইডি ব্যান হয়ে গিয়েছে। গাইস, এখনো পর্যন্ত আইডিটি ব্যান হয়নি, তবে তার আইডিতে প্রেসার পড়েছে, যার কারণে সার্চে পাওয়া যাচ্ছে না, মাঝে মধ্যে পাওয়া যাচ্ছে, মাঝে মধ্যে পাওয়া যাচ্ছে না। তো এখন কিন্তু এলেক্স সবুজ এবং রাহাদের ভিতরে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে। একজন আরেকজনের কুসা দিয়ে কথা কইতে পারলেই ফর ইউ। আর এগুলাই হইলো এখন টিকটকের কন্টেন্ট। আমার মাছ ধরার ভিডিও গুলা কোনো কন্টেন্ট ছিল না। আপনারা কতই না মজা করলেন আমার মাছ ধরাটা নিয়ে, এটা আমার নেশা ছিল না, আমার পেশা ছিল। এই বিষয়ে রাহাত লাইভে এসে এলেক্স সবুজের বিরুদ্ধে কি বলে চলুন দেখে নেওয়া যাক। ওর টাকা গানটা প্রমোশন করে দিব। তো ওর গান আমি প্রমোশন করে দিছি। এর আগে ওই ওর আগে একটা হইতাছে বেবি ডল গান ছিল, ওইটা মিনিমাম আমি 5টা ভিডিও করছি, প্রমোশন 5টা মিনিমাম। আমার আইডিতে 5টা না হইলো 3টা তো মিনিমাম হইব। ওরা আমি এত হেল্প করছি, তো যখন আমার বিপদ ওহন আমি ওরে হেল্প পাই না, হে করতে চাইও মানে করে নাই গা। পরে 2 দিন পরে যখন আমি ওরা ফোন দিই, মানে হইতাছে কথা কই, হে আমারে কয় যাইতাছে দেখ আমি 2-3 লাখ টাকা খরচ করে হইতাছে, আমি টিকটকার হয়ে হইতাছে, মিউজিক ভিডিও বানাই, যখন তখন হইতাছে যার তার ভিডিও কি প্রমোশন করন যায়। মানে ভাই আমি এত পরিমাণে একটা কষ্ট পাইছি, মানে কি বলবো। ওর খারাপ সময় আমি ওর ভিডিও 4-5 বার করে প্রমোশন করে দিই, ও আমার একটা ভিডিও প্রমোশন করে দিতে পারে না। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে বই মেলার একটা কাণ্ড নিয়ে। আপনারা হয়তো জানেন যে 18 বছরের একটি মেয়ে এবং 60 বছরের হচ্ছে সেই মুস্তাক কিন্তু বই মেলায় যে অপমানের শিকার হয়েছে। দর্শকেরা তাদেরকে কি বলে অপমানিত করছে চলুন দেখে নেওয়া যাক। 65, 18, 65, সারা দেশে একই সুর, সুরের সুর। ও ভাই গাইস, আসলেই একটা 18 বছরের মেয়ে এবং একজন 60 বছরের বুড়া কিভাবে ঘর সংসার করে। গাইস, একটা বিষয় হচ্ছে তারা গোপনে ঘর সংসার করতে কোনো বিষয় ছিল না, কিন্তু তারা যে পরিমাণে অনলাইনে অ্যাক্টিভ, প্রতিনিয়ত ভিডিও দিচ্ছে এবং তাদের নামে বইও বের হয়েছে। গাইস, এটা দেখে ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে আপনারা একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং বন্ধুরা, এই মুস্তাককে সোশ্যাল মিডিয়া থেকে বয়কট করার আহ্বান জানাচ্ছি আপনারা যারা দর্শক রয়েছেন তাদেরকে। প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে আমাদের তৌহিদ আফ্রিদিকে নিয়ে। গাইস, তৌহিদ আফ্রিদি এশিয়ার 30 জন সেলিব্রিটির ভিতরে তার নাম এসেছে, মানে এশিয়ার 30 জন ইউটিউবারের ভিতরে তার নাম এসেছে। এই বিষয়ে তিনি সময় টিভিতে যে কি বলে চলুন দেখে নেওয়া যাক। আজকে একটু আগে একটা নিউজ পাইলাম আমি যে 30 আন্ডার 30 এশিয়ার ভিতরে আমার নাম আসছে, আর কিছুক্ষণ আগে আমি পাইলাম। সো এর জন্য আসলে বাংলাদেশকে চাবো বাংলা ভাষায় রিপ্রেজেন্ট করা সারা বিশ্বের মাঝখানে।
তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার আমি তৌহিদ আফ্রিদিকেই ধরি। কে কোন জায়গায় টয়লেটে ভিডিও বানায় এটা আসলে বড় কথা না, তাকে আপনারা যতই সাবস্ক্রাইব করেন না কেন সে কিন্তু নাম্বার 1 ইউটিউবার বাংলাদেশে হতে পারবে না। কারণ হচ্ছে তার থেকে অনেক বড় বড় ইউটিউবার রয়েছে কিন্তু তাদের নামগন্ধও নেই। তো যাই হোক প্রিয় দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।